আমাদের বাড়িতে অতিথি এসেছে, সে কিছু সেবা করবে বাবা। এ তো ভালো কথা পিতা, এ তো ভালো কথা মাতা। তার জন্য তোমরা চোখের জল ফেলছো গো। চলো না, চলো আমরা সবাই মিলে তাকে সেবা করাবো। না রে পুত্র, না না না, সে যে অন্য কোনো সেবা করতে চায় না বাবা। তাহলে তাহলে কি সেবা করতে চায় মাতা? তোমরা আমায় খুলে বলো না গো, তোমরা আমায় খুলে বলো না। ওরে পুত্র, এই কথাটি তোকে পিতা মাতা হয়ে কেমন করে বলবো বাবা? এই কথাটি তোকে আমি পিতা মাতা হয়ে কেমন করে বলবো? তোকে যে আমি ছোট্ট থেকে লালন পালন করে এই জগতের আলো দেখিয়েছি, এই কথাটি আমি তোদের কিছুতেই বলতে পারবো না। ওগো পিতা, ওগো মাতা, তোমাদের সুখেই আমার সুখ, তোমাদের দুঃখেই আমার দুঃখ। তাহলে কেন বলতে পারছো না মাতা? কি সেই বুকের মধ্যে বেদনা, কি সেই বুকের মধ্যে যন্ত্রণা চেপে রেখেছো যে তোমরা নিজের সন্তানকে খুলে বলতে পারছো না মাতা? তুমি সোনরি পুত্র হিসু, আমাদের আমাদের বাড়িতে অতিথি এসেছে, সে সে সেবা করতে চাই একমাত্র তোকে না। বাবা বিশু, তোকে কেমন করি বাবা আমরা হত্যা করবো রে? এই যে আমরা পারবো না, কিছুতেই আমি পারবো না। তার জন্য চোখের জল ফেলছো মাতা? এই পৃথিবীতে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করে ওজন শিশু পারে বা মন সেবায় লাগতে মাতা? ওজন শিশু পারে? এ তো আমার সৌভাগ্য মাতা, এ তো আমার সৌভাগ্য। কাঁদিস না রে মুছরে নয়ন মা, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন।
মাগো, তোমার যে এক ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মাতা। তোমার যে এক ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মায়ের এক ঘটা দুধের জনমান জন্মান্তরে করেলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। একবারের মতো আমি আমার খেলার সাথী বন্ধুদের সাথে দেখা করে আসি মাতা।
আমি দেখা করে আসি কোথায় ওরে আমার খেলার সাথী গোল তোর শেষবারের মতো ছুটি আয় আমার কাছে। এ কি রে ভিশু, তোর চোখে জল কেন রে? ওরে বন্ধু, ওরে বন্ধু, আমাদের বাড়ি যে অতিথি এসেছে সে যে সেবা করতে চায়, ওরে ওরে বন্ধু, তার জন্য তুই চোখের জল ফেলছিস কেন রে? ওরে ওরে বন্ধু, তুই জানিস না রে, সে অন্য কোনো সেবা করতে চায় না রে, সে যে সেবা করতে চায় একমাত্র আমাকে। না একই কথা শোনালিস ওরে বন্ধু, একই কথা শোনালি। ওরে বন্ধু, এই এই যে তোর সাথে আমার এই শেষবারের দেখা রে, হয়তো বোধ আর তোর সাথে আমার দেখা হবে না রে, হয়তো তোর সাথে আর আমার দেখা হবে না। চিরবিদায়, চিরবিদায় ওরে বন্ধু, চিরবিদায়। যা রে সাথী যা, তুই যা আপন ঘরে, মনে রাখিস রে তোর খেলার সাথী রে। মন কেমন করে আমার, মন কেমন করে, ছোটবেলায় তোর সাথে খেলেছি খেলা, সেই খেলা মনে পড়ে আজ তোর বিদায়ের বামনের যে সেবার সময় পার হয়ে যাচ্ছে, ধরো অস্ত্র, ধরো অস্ত্র, আমাকে হত্যা করো পিতা, আমাকে হত্যা করো। আমাদের বিদ্যুৎ আমাদের কথা বলছে না, কথা বলতে বলে না, একবার আমাকে মামা বলে ডাক না রে বাবা। আইরে নিষ্ঠুর বিধাতা, 10 মাস 10 দিন গরিবে ধারণ করে পৃথিবীতে জগতে ধারণ গিয়েছিলি, তুই আমায় মা বলে ডাক না রে। আমার সেবার কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, বলো কর্ণ, তুমি সেবা আমাকে করাবে কি না? ব্রাহ্মণ দেবতা আসন গ্রহণ করুন, আমরা এক্ষুনি বিশুর মাংসকে রন্ধন করে নিয়ে আসি, এক্ষুনি আমরা বিশুকেতুর মাংসকে রন্ধন করে নিয়ে আসি। এসব কথা চলো, আমরা বিশুকেতুকে নিয়ে গিয়ে খন্ড খন্ড করে তার মাংসকে রন্ধন করে ব্রাহ্মণ সেবায় দেব। তাই চলো স্বামী, তাই চলো। এই নাও ব্রাহ্মণ
বিষকেতুর মাংসকে আমরা রন্ধন করে নিয়ে এসেছি। এই নাও, তুমি সেবা করো ব্রাহ্মণ দেবতা, তুমি সেবা করো। না, আমি কিন্তু সেবা করব না। তুমি আমার সঙ্গে ছলনা করেছো, তুমি আমার সঙ্গে বেমানি করেছো, বেমান। যাও, তুমি কিন্তু ভিশুকেতুর মস্তককে লুকিয়ে রেখেছো, ভিশুকেতুর মস্তককে রন্ধন করে নিয়ে এসো, তাহলে আমি কিছুতেই সেবা করব না। হায়রে, হায়রে বলতা, চলো চলো, এখন আমরা ভিশুকেতুর মস্তককে রন্ধন করে নিয়ে আসি। তাই চলো স্বামী, তাই চলো। এই নাও, এই নাও, এই নাও ব্রাহ্মণ দেবতা, বিষকেতুর মস্তককে আমরা রন্ধন করে নিয়ে এসেছি, আপনি সেবা করুন। কর্ণ, যাও, তুমি বিষকেতুর বন্ধুদের সাথীদের ডেকে নিয়ে এসো, আমি তাদের সঙ্গে সেবা করতে চাই। ওরে বাবা বিষকেতুর সাথী, তোরা কে কোথায় যাচ্ছিস রে বাবা? তোরা ছুটে আয়। তোকে যে আমরা নিজের হাতে হত্যা করেছিলি রে বাবা, তোকে যে আমরা নিজের হাতে হত্যা করেছিলি। এ কি, তাহলে তাহলে যাও তো গিয়ে দেখো বলতা, সে ব্রাহ্মণ আছে কি না। এ কি স্বামী, এ তো ব্রাহ্মণ নেই, তাহলে কে সে ব্রাহ্মণ? আমি, আমি কর্ণ, অরূপতি নারায়ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি কত বড় দাতা, তুমি কত বড় দানবী। তাই তুমি ধন্য কর্ণ, তুমি ধন্য। তাই আজ থেকে তোমায় ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে বিরাজমান করবে। তাই আমি তোমাকে আজ থেকে নতুন করে নাম দিলাম মহাদানবী।